স্যার? পিছনে এটা টেল টাইরিটা ভেঙে গিয়েছে, যাই সেখানে ভাই হয়ে গেল একটা ফাইন আমার ছোট। হ্যালো গাইস, হোয়াটস আপ, ওয়েলকাম টু অ্যানাদার এপিসোড ইন ইউনাইটেড চ্যানেল। শিখেছি নতুন একটা ব্লগে গাইস। সো আজকে ভাই ব্লগে কেউ বেরোচ্ছে না ভাই, আজকে আমি আর রেজাউলদা বেরোবো ব্লগে, কারণ শুধু রেজাউলদাই আমার কাছে ফোন করেছে। সো চলো ভাই রেজাউলদার সঙ্গে মিট করা যাক। অ্যান্ড ভাই ওয়েদারের অবস্থা খুবই খারাপ, খুবই খারাপ। সকালে ওয়েদারের অবস্থা খুবই ভালো ছিল, আর এখন খুবই খারাপ, খুবই খারাপ। অ্যান্ড গাইস তোমরা আগের ব্লগটায় এখনও যারা যারা কমেন্ট করোনি কি বাবা প্লিজ ব্যাক ব্যাক এইভাবে যে কমেন্ট করোনি সে গিয়ে কমেন্ট করে এসো, আগের ব্লগটায় গিয়ে কমেন্ট করে এসো, কারণ বাবা জলদি সে জলদি কাম ব্যাক করতে যাবে ভাই, রাইডে নাহলে মস্তি আসবে না। সো কমেন্ট করে দাও গাইস, কমেন্ট করে দাও। অ্যান্ড ভাই আজকের মোটো ব্লগটা কী হবে তো বুঝতেই পারছি না কিছুই ভাই, মানে এত মেক করেছে সেটা মোটো ব্লগ সেটাপে দেখতে পাবা। সো চলো ভাই মোটো ব্লগের সেটাপেই দেখা হচ্ছে একেবারে। আমি নৈহাটি রোডে উঠে গেছি এখন, আর এই ভাই এটা অবিশ্বাস্য ঘটনা গাইস, এখানে বৃষ্টি হয়নি, রাস্তা দেখো এখনও শুকনো আছে ভাই, এক ফোঁটা বৃষ্টি হয়নি। আর আমার বাড়ির দিকে ভাই বৃষ্টি হয়ে সব ভেসে গেছে। আর আকাশের ওয়েদারটা সামনের দিকে দেখে মনে হচ্ছে, সামনের দিকে ওয়েদারটা দেখে মনে হচ্ছে ভালো হবে, বাট দেখা যাক কত দূর ভালো হয়। আর এই দিকে তো ওয়েদারটা খারাপ, এখনও মেঘলা করেই আছে, কী জানি কী হবে সেটা বুঝতে পারছি না ভাই। আর একে আমার হেলমেটের উপরে ব্ল্যাক যে গ্লাসটা আছে সেই গ্লাসটা ব্ল্যাক, সো এর জন্য ভাই যখন গ্লাসটা নামিয়ে দিচ্ছি আরও ব্ল্যাক লাগছে ভাই, কিছুই দেখা যাচ্ছে না এরকম টাইপের। সো আজকের ব্লগটা ভাই পিকচার কোয়ালিটি কেমন আসবে সেটা বলতে পারছি না, বাট একটু অ্যাডজাস্ট করে নিও ভাই। তো এখন যাবো আওয়াল সিদ্ধি মোড়ে, কারণ সেখানে ভাই ধ্যান সে ক্যা কর রে বাচ্চা কো মারেগা ক্যা ভাই। এখন যাবো ভাই আওয়াল সিদ্ধি মোড়ে, কারণ সেখানেই আসছে ভাই রেজাউলদা আসছে, রেজাউলদার সঙ্গে সেখানে মিট করে যাবো ভাই, তারপরে ডেস্টিনেশানে যেখানে ঠিক করেছে রেজাউলদা সেখানেই যাব। সো চলো ভাই, আজকে রাজুকে বললাম আসতে, বাট রাজু আসলো না, ওর কি কাজ আছে ওর জন্য ও আসলো না। আর বাকি তো গ্রুপে তো সবাইকে বলেছিলাম, কেউই আসেনি, সবাই সবার কাজে ব্যস্ত আছে ভাই। সো আমি তো বিকেলের পরে ফাঁকা হয়েই যাই, সেটা তোমরা ভালো করেই জানো। সো এর জন্যে আমি বিকেলে ভাই, বিকেলটাতে আমি যদি ডেলি ব্লগ করতে পারি ডেলি ব্লগ করব, বাট সেটা তো এখন অবস্থা হয়তো সম্ভব না। দেখো 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 অবস্থা দেখো গাইস, আর এই রাস্তাটার মধ্যেখানে এত কাটা যেখান দিয়ে সেখান দিয়ে আসা যায়। সো এর জন্য এই রাস্তাটায় ভাই ঠিকঠাক করে বাইক চালাতে হয়, না হলে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা বেশিই থাকে। ফাইনালি গাইস আওয়াল সিদ্ধির দিকে তো প্রায় পৌঁছেই গেছি, এখন কোথায় দাঁড়াবো কি হবে কি জানি ভাই, কখন আসবে রেজাউলদারা। কতক্ষণ দাঁড়িয়ে রয়েছি, কতক্ষণ। ও সাবাস গাইস, কি সুন্দর লাগছে ভাই, প্লেসটা সেই লাগছে। লিনটা বেশ ভালো ছিল, লিনটা। ও ভাই রেজাউলদা লিন মারে, পরপর সব লিন মারে, কি 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 ভাই 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 এখানে সব ওকে চলো। চলো রাইড হচ্ছে স্লো ভাই, এ দেখো ভাই রিয়াকশন ভিডিও, কি দাওয়াই वाला ক্রেজি রিয়াকশন গাইস। আমি আবার বলছি, যারা যারা গাইস আগের ব্লগটা দেখোনি তো সো প্লিজ গিয়ে আগের ব্লগটা দেখে এসো, ওখানে কমেন্ট করো, যারা যারা কমেন্ট করোনি যে বাবা কাম ব্যাক। সো এটা কমেন্টটা করো ভাই, তোমরা যত কমেন্ট করবা ভাই বাবা তত মোটিভেট হবে, আর আমি ওকে তত তাড়াতাড়ি কাম ব্যাক করাতে পারবো। সেখানে ভাই সবাই ডবল ইন্ডিকেটার দিয়ে রয়েছে, আমি কি দিয়ে দেবো? খুব
চল গাইস, রেজাউল্লাহ বলছে খুপা রেসের কথা। ভাই সেই খুপা রেস, রেজাউল্লাহর ভাইরাল কথা খুপা রেস। ভাই কথাটা শুনতে সেই লাগে, সেই। গাইস এখানে আমরা কেউ রাস্তা চিনি না, রাস্তা একমাত্র রেজাউল্লাহ চেনে। সো ওর জন্য ভাই রেজাউল্লাহ আমাদেরকে গাইড করতে করতে যাবে। ও ভাই কি রিয়াকশন! আর গাইস সাউন্ড শুনে ভাই আমার নিজের বুকটা এখনো ধকধক ধকধক টাইপের করছে। সাউন্ড শুনে তো দিল খুশ হয়ে গেল ভাই এখানে। বাট একটাই শুধু কনফিউশনে আছি ভাই আমি, সেই কনফিউশনটা হলো ভাই ফুটেজটা নিয়ে। গাইস ফুটেজটা আজকে রোদ বেরায়নি ভাই, ফুটেজটা কী হবে বুঝতে পারছি না। সো তোমরা একটু ম্যানেজ করে নিও ভাই। সাউন্ডকে চেক করো, ইয়ে চেক করো গাইস। ওদিকে ভাই রেজাউল্লাহ তো সেই মানে রাইডিং স্কিলের মধ্যে আছে। ও ভাই রেজাউল্লাহ একবার লিন মারা ট্রাই। ও ভাই এরা তো নেমে যাচ্ছে সাইকেল দিয়ে। গাইস বাচ্চারা তো নেমে আয় ভাই পড়ে যাচ্ছে। বড়রাও তাকায় ভাই, সুপার বাইক এটা, বড়রাও তাকায়। সাউন্ড ও ভাই সাব এই রাস্তায় ভাই। ও ভাই এদিকে কি রে কি রে কি রে, স্কুটিওয়ালা কোথায় তুলে দেয় ভাই। পাপা কি পারি তো সাইডে সরে যাচ্ছিল। ও গাইস এইদিকে ভাই সূর্য আছে। এটা কি ভাই, এইদিকে সূর্য আছে আর আমাদের ওইদিকে সূর্য নেই। ভাই মেয়েটা আসে। 10 years later. কাকাও ভাই Z900 ফ্লাই বাই দিচ্ছে না, কি বলবো তোমাদের। এদিকে দেখো 390 ভাই ভাগাচ্ছে দেখো। ফাইনালি গাইস এখন উঠে গেছি ভাই রোডে, হাইওয়েতে ভাই। হাইওয়েতে ভাই খুপা রেস চালু হয়ে গেছে নাকি। ও সামনের পজিশনটা দেখো ভাই। ও ভাই সাহাব গাইস সেই লাগছে। ও কি ভাই কি দিল আরতি, কি দিচ্ছে সবাই আজকে। ও ভাই ওপর দিয়ে সব ভিডিও গাইস, ওপর দিয়ে। ও হো সো ফাইনালি ভাই এখনো তো ডেস্টিনেশনে পৌঁছায়নি। ডেস্টিনেশনে পৌঁছাবো কখন সেটাই ভাবছি। ওয়েদারটা তো এইদিকে ভাই ঠিক আছে ওয়েদার। সো ম্যাপ দেখতে হবে এখানে ভাই। ম্যাপ তো সোজাই বলছে, এখনও সোজাই, পুরো সোজাই যেতে হবে, সোজা সোজা। আর এখানে গাইস নাকা লেগে আছে, তাগড়াওয়ালা নাকা গাইস, পুলিশ যেন না ধরে ভাই। সিগনাল সোজাই একদম পুরো, বুঝলে, পুরো সোজা, ছায়া সোজা সোজা। ওফ কিউট কিউট লাগছে সেই। अबे সিগনাল খুল যা यार গাইস। সিগনাল ভাই আমাদের তো ওইদিকে কোনো সিগনাল মিগনাল কিছুই নাই। সো ওইদিকে তাও সিগনাল আছে। আরে यार সো ভাই আমার এখানে পিছনে নাম্বার প্লেট নেই।
হ্যাঁ বলুন স্যার। পিছনের এটা টেল টাইডিটা ভেঙে গিয়েছে, ওই যাই কেটিএম এর শোরুমে অর্ডার দেওয়া আছে, যখন আনবে তখন লাগিয়ে নেব। হ্যাঁ আরে আমারটা অর্ডার দেওয়া আছে তো ওর জন্যে। 5912 বিভি 5912। আরে পিছনে ওই যে টেল টাইডের অর্ডার দেওয়া আছে এখনো আসেনি ওর জন্যে। সো গাইস সকাল সকাল একদম চুনা লেগে গেছে ভাই নাম্বার প্লেটের জন্য। সকাল সকাল কি বলো, এই আজকে রেজাউল্লাহ সকালবেলা তুমি বলছিলে কার কার চুনা গেছে পুলিশে ধরেছে, এখানে ভাই আমার চুনা। এইটা স্প্রিং আলা মাল, এটা স্প্রিং আলা মাল। এই না না লাগানো দেখলে আরো দেবেছিল তো স্প্রিং আলা মাল। সো গাইস এখানে ভাই হয়ে গেল একটা ফাইন আমার ছোটোখাটো, কি বলবো। আরে ও আমি মাইন্ড ভাই এখানে গোবর ছিল, সো ভাই বাইকে গোবর লাগেনি তো। সো ভাই এটা আমি ভাবছিলাম যে নাম্বার প্লেটটা লাগাবো বুঝলে, এইবার আমার এইদিকে পলিউশন বাড়াবে ওই জন্যে। সোজা তো ঠিক আছে, ওকে স্যার, থ্যাংক ইউ সো মাচ। इतनी खुशी मुझे आज तक। সো গাইস এখানে ভাই আমার সঙ্গে একটা ভেলটা লেগে গেছে গাইস। এখানে ভাই আমারে ফাইন করেছে গাইস নাম্বার প্লেটের জন্য ভাই, পিছনে নাম্বার প্লেট লাগানো নেই এর জন্য গাইস আমার 500 টাকা ফাইন। এখন ভাই শুকনো ডাঙায় 500 টাকা দিতে হবে, কি জ্বালা, ও ডোলা কাঁপিয়ে দিয়েছে একদম। ভাই সাহাব গাইস এখানে কি বলবো ভাই, কিছু বলার নেই। হ্যাঁ দোষটাই আমার গাইস, দোষটা আমার, নাম্বার প্লেট লাগানো হয়নি। কারণ ভাই আমি এটা অনেক দিন ধরে ভাবছিলাম নাম্বার প্লেটটা লাগাবো, বাট নাম্বার প্লেটটা লাগানো হয়নি। অনেক দিন ধরে ভাবছিলাম নাম্বার প্লেটটা লাগাবো, বাট লাগানো হয়নি। আমি টেল টাইডিটা কিনে নিয়েছিলাম, বাট টেল টাইডিটা লাগানোর পরে নাম্বার প্লেটটা লাগাইনি, কারণ আমার পলিউশন ফেল হয়ে গেছিলো। ওর জন্য ভাই আমি পলিউশন ফেল হয়ে গেছে, ওর জন্য নাম্বার প্লেটটা লাগাইনি। কারণ পলিউশনটা করবো তারপরে নাম্বার প্লেট লাগিয়ে পলিউশন করে নেবো একেবারে ভাবছিলাম। সো এর জন্য গাইস ভাই, ও ভাই এটা দেখো একবার চেক করো গাইস, মৌসমটা চারিদিকে ব্রিজের ওপরে অসম লাগছে একদম। ও ভাই সবার আগে আমি ডিউক, বাট সরি তোরা মজা করছিলাম, ওরা আস্তে আস্তে আসছে, আমি ভাই একেবারে চলে এসেছি। আর এখানে ভাই কুত্তাটা দেখো ভাই পথ কেটে দিল ভাই, ওর জন্য 500 টাকা মনে হয় জরিমানা হয়ে গেছে। कौन है ये लोग, कहां से आते हैं? সো নাম্বার প্লেটটা লাগাবো, তারপরে বলেছে গাইস আমাকে ভাই 500 টাকা দিতে। সো অনেক 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 থ্যাংক ইউ ভাই, পুলিশটা অনেকটা ভালো, ওর জন্য সেরকম বেশি কিছু বলেনি। বাট এদিকে কি হলো ভাই, ওইভাবে হাত দেখায় কেন? ও বাবা আঙ্কেল জি ভয় পেয়ে গেছে গাইস, সাউন্ড শুনে আঙ্কেল জি ভয় পেয়ে গেছে।